নমস্কার, আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখুন, পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দিরের কথা তো আমরা সবাই জানি। প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী এর বিশালত্ব আর জাঁকজমক দেখে রীতিমতো মুগ্ধ হন। কিন্তু আপনারা কি জানেন, এই সুবিশাল স্থাপত্যের ঠিক ছায়াতেই লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে লুকিয়ে আছে এক প্রাচীন এবং অভাবনীয় শক্তি? আজ আমরা এমনই এক রোমাঞ্চকর রহস্যের উন্মোচন করতে চলেছি, যা এই পবিত্র মন্দিরের গর্ভেই শতাব্দীর পর শতাব্দী ধরে সযত্নে গোপন রাখা হয়েছে। তো চলুন আর দেরি না করে এই রহস্যের একেবারে গভীরে প্রবেশ করা যাক। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, জগন্নাথ দেবের বিখ্যাত মহাপ্রসাদকে ঠিক কোন জিনিসটা সম্পূর্ণ করে বলুন তো? প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হওয়ায় বিশাল আয়োজন, যা আপনারা অত্যন্ত ভক্তির সাথে গ্রহণ করেন, তা কিন্তু সাধারণ কোনো খাবার নয়। কিন্তু এই খাবার ঠিক কিভাবে তার চূড়ান্ত পবিত্র রূপ পায়, আর কোন অদৃশ্য প্রাচীন শক্তি দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করছে? এই পবিত্র খাদ্যের পেছনে লুকিয়ে থাকা সত্যটা জানলে আপনি রীতিমতো শিহরিত হবেন। আমরা তো জানি যে মহাপ্রসাদ হল সেই পবিত্র অন্ন যা অত্যন্ত ভক্তির সাথে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, জগন্নাথ দেবকে নিবেদনের পরেও এটা কিন্তু তার চূড়ান্ত পবিত্রতা লাভ করে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি মহাপ্রসাদে পরিণত হয় সম্পূর্ণ গোপন একটি দ্বিতীয় নিবেদনের পর। মানে, প্রতিদিন যারা এই প্রসাদ গ্রহণ করছেন, তারা নিজেদের অজান্তেই শতাব্দী প্রাচীন এক অত্যন্ত গোপন ঐশ্বরিক চুক্তির অংশ হয়ে যাচ্ছেন। এই দ্বিতীয় নিবেদন ছাড়া ওই খাবার কিন্তু শুধুই সাধারণ অন্ন, মহাপ্রসাদ একেবারেই নয়। পুরীর গোপন দেবী এবং বিমলা মন্দিরের রহস্য। এই দেবী হলেন সেই অদৃশ্য শক্তি যার কথা আমি এতক্ষণ আপনাদের বলছিলাম। ভেবে দেখুন, এই মন্দির চত্বরে দুটি সম্পূর্ণ ভিন্ন বিশ্বাসের কি এক অবিশ্বাস্য সহাবস্থান। একদিকে রয়েছে আমাদের পরিচিত বৈষ্ণব ঐতিহ্য, যেখানে মূল মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথ হলেন স্বয়ং বিষ্ণু, যিনি শান্ত, সমাহিত এবং সম্পূর্ণ নিরামিষাশী। আর ঠিক তার পাশেই, মানে একই প্রাঙ্গণে, রয়েছে শাক্ত ঐতিহ্য, যেখানে দেবী বিমলাই হলেন প্রধান আদ্যাশক্তি। এবং সবচেয়ে অবাক করা বিষয় হল, জগন্নাথ হলেন তার ভৈরব বা রক্ষক। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি প্রাকৃতিক শক্তির মতো এই দুই ভিন্ন দর্শনের এমন নিখুঁত আর শান্তিময় মিলন হিন্দু ধর্মে কিন্তু সত্যিই অত্যন্ত বিরল। এবার সতীপীঠের উৎপত্তি এবং এর সুগভীর পৌরাণিক ইতিহাসের দিকে একটু নজর দেয়া যাক। বর্তমান মন্দিরটি তৈরি হওয়ার অনেক আগে থেকেই এই ভূমির ওপর কিভাবে দেবীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানাটা কিন্তু খুব জরুরি। হিন্দু পুরাণ অনুযায়ী আমরা জানি ভারতবর্ষে মোট ৫১টি পবিত্র সতীপীঠ রয়েছে। এর পেছনের গল্পটি কিন্তু অত্যন্ত করুণ এবং একই সাথে ভীষণ শক্তিশালী। দেবী সতীর আত্মোৎসর্গের পর মহাদেব যখন শোকে পাগল হয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয়ঙ্কর তাণ্ডবনৃত্য শুরু করলেন, তখন গোটা সৃষ্টি একেবারে ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন, আর সেই খণ্ডিত দেহাংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানেই তৈরি হয় এক একটি সতীপীঠ। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি জানেন? ঠিক এই পুরীর মাটিতেই দেবীর নাভিমণ্ডল পতিত হয়েছিল, যা পরে এক পবিত্র শিলা বা পাথরে রূপান্তরিত হয়। আর এই ৫১টি পীঠের মধ্যে দেবী বিমলার এই স্থানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ১০ম স্থান অধিকার করে আছে। একটু চিন্তা করে দেখুন, ৮ম শতাব্দীর মহান হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য যখন ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্মকে পুনর্গঠিত করছিলেন, তখন তিনি স্বয়ং দেবী বিমলাকে প্রধান দেবী হিসেবে প্রতিষ্ঠা করে এখানেই বিখ্যাত গোবর্ধন মঠ স্থাপন করেছিলেন। এটা কিন্তু যেমন তেমন কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল একজন শ্রেষ্ঠ দার্শনিকের দ্বারা দেবীর অসীম ক্ষমতার এক চূড়ান্ত এবং কৌশলগত স্বীকৃতি। আমি সরে দাঁড়াব, কিন্তু একটি শর্তে। কিংবদন্তি অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন যখন পুরীতে জগন্নাথদেবের সুবিশাল মন্দির নির্মাণ করতে চাইলেন, তখন তিনি এক অভাবনীয় সংকটের মুখে পড়লেন। তিনি দেখলেন যে সেই পবিত্র জমিতে তো আগে থেকেই দেবী বিমলা অধিষ্ঠিত রয়েছেন, মানে দেবী হলেন ওই জমির আদিমালিক, আর রাজা সেখানে নতুন করে মন্দির গড়তে চাইছেন। শুরু হলো এক সুগভীর ঐশ্বরিক জমির অধিকার নিয়ে লড়াই। শেষ পর্যন্ত দেবী স্বয়ং আবির্ভূত হলেন এবং রাজাকে এক শর্তের বিনিময়ে জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেন। কি ছিল সেই শর্ত? মহাপ্রসাদের রহস্য আর সেই গোপন ঐশ্বরিক চুক্তি। রাজা এবং দেবীর মধ্যে জমির অধিকার নিয়ে যে সংঘাত তৈরি হয়েছিল, তার সমাধান আসলে কিভাবে হয়েছিল, এবার আমরা সেটাই জানব। সনাতন ধর্মে উচ্ছিষ্ট বা খাওয়া খাবারের অবশিষ্টাংশ ভগবানকে নিবেদন করা কিন্তু ঘোরতর পাপ বলে মনে করা হয়, তাই না? কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এখানেই।
দেবী বিমলা শর্ত দিয়েছিলেন যে তিনি মন্দির প্রাঙ্গণের দক্ষিণ পশ্চিম কোণে পবিত্র রোহিণী কুণ্ডের কাছে সরে যাবেন ঠিকই, কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের প্রসাদের উচ্ছিষ্ট সর্বদা তাকে নিবেদন করতে হবে। একটু ভেবে দেখুন, পরমেশ্বরী দেবী স্বয়ং উচ্ছিষ্ট গ্রহণ করার দাবি জানালেন, আর এই উচ্ছিষ্ট দেবীকে নিবেদনের পরই তা পরিণত হয় আমাদের সকলের কাঙ্ক্ষিত পবিত্র মহাপ্রসাদে। এটি এক অভাবনীয় আধ্যাত্মিক দৃষ্টান্ত, যার সাধারণ সমস্ত নিয়মকে একেবারে উল্টে দেয়। এই অদ্ভুত প্রথার পেছনেও কিন্তু এক চমৎকার পৌরাণিক কাহিনী রয়েছে। একবার মহাদেব কৈলাসে ভগবান বিষ্ণুর সমস্ত অন্নভোগ একাই খেয়ে নিয়েছিলেন। এতে দেবী পার্বতী অত্যন্ত অভিমান করেন। তখন ভগবান বিষ্ণু দেবীকে শান্ত করতে বর দেন যে কলিযুগে পার্বতী সর্বদা তার প্রসাদ লাভ করবেন। আর সেই পৌরাণিক প্রতিশ্রুতির পার্থিব রূপ আজ আমরা দেখতে পাই পুরীর এই মন্দিরে। জগন্নাথদেবের ভোগ প্রথমে তাকে দেওয়া হয়, আর তার অবশিষ্টাংশ দেবী বিমলার কাছে নিবেদিত হওয়ার পরেই সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়। ভাবলে অবাক লাগে, এই প্রথার শতাব্দীর পর শতাব্দী ধরে একদম অক্ষুণ্ণ রয়েছে। বিমলা মন্দিরের ভেতরের কথা। এবার চলুন ভেতরে প্রবেশ করে সরাসরি দেখে নেওয়া যাক এই রহস্যময় মন্দিরের স্থাপত্য এবং মূর্তির গঠন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, সুবিশাল জগন্নাথ মন্দির চত্বর পার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক প্রাচীন গঠনের দিকে। ষষ্ঠ শতাব্দীর বেলে পাথরে নির্মিত এই মন্দিরে প্রবেশ করলেই এক অদ্ভুত গাম্ভীর্য অনুভব করা যায়। আপনাকে প্রথমে পার হতে হবে ভোগমণ্ডপ, তারপর নাটমণ্ডপ, এরপর প্রশস্ত জগমোহন পার হয়ে একেবারে শেষে গিয়ে পৌঁছানো যায় পঞ্চরথ শৈলীতে তৈরি মূল গর্ভগৃহ বা বিমানে। বিশালাকার মন্দির চত্বরের ভেতরেও এই প্রাচীন গঠনশৈলী তার নিজস্ব এক গম্ভীর অস্তিত্ব নিয়ে আজও সগর্বে দাঁড়িয়ে আছে। মূল গর্ভগৃহের ভেতরে যে মূর্তির দেখা মেলে তা সত্যি অনবদ্য আর বিস্ময়কর। 4 ফুট উঁচু পূর্বমুখী এই মূর্তির গায়ের রং একদম জ্যোৎস্নার মতো সাদা, আর পরনে উজ্জ্বল সাদা বস্ত্র। ডান হাতে জপমালা এবং বাঁ হাতে অমৃতকুম্ভ। সচরাচর দেবী দুর্গার বা শাক্ত দেবীদের হাতে আমরা যেমন খড়গ, ত্রিশূল বা অন্যান্য যুদ্ধাস্ত্র দেখি, এখানে কিন্তু দেবীর হাতে তার কিছুই নেই, একেবারে শান্ত এক রূপ। কিন্তু দাঁড়ান, এই শান্তিময় আবরণটি আসলে একটি বিভ্রম মাত্র। এই নিরাবরণ শান্তরূপের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী শক্তি, যা আমরা আরেকটু পরেই দেখতে পাব। কারণ এই শান্তির আবরণের নিচেই রয়েছে গভীর তান্ত্রিক সাধনার এক অতি গোপন জগৎ। প্রাচীন কুব্জিকা তন্ত্র অনুসারে এটি ৪২টি নিষিদ্ধ পীঠের একটি। নিষিদ্ধ কেন ভাবছেন? কারণ এখানকার আধ্যাত্মিক শক্তি এতটাই প্রবল এবং অস্থিতিশীল যে মনে করা হয় সাধারণ মানুষ এই শক্তির ভার সইতেই পারে না। কেবলমাত্র কঠোর সাধুরাই এখানে সাধনা করেন, কারণ এখানকার সাধনা সরাসরি সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করে। আর ঠিক এই কারণেই তান্ত্রিকদের কাছে এই স্থানটির গুরুত্ব মূল জগন্নাথ মন্দিরের চেয়েও অনেক অনেক বেশি। মধ্যরাতের আচার এবং গোপন বলিদান প্রথা। এতক্ষণে আমরা এসে পৌঁছালাম আজকের এই পুরো আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে। আমরা জানি পুরীর জগন্নাথ মন্দির একটি কঠোর বৈষ্ণব ক্ষেত্র, যেখানে রসুন এবং পেঁয়াজ পর্যন্ত প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ দিনে দেবী বিমলাকেও কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয়, যেমন নারকোল, পনির, মাখন আর শুকনো ভাত। কিন্তু নবরাত্রির সময় চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। এই সময় দেবী তার শান্তরূপ ত্যাগ করে উগ্র মহিষমর্ধিনী রূপ ধারণ করেন। তখন তার ক্রোধ প্রশমিত করতে তাকে মাছ এবং পুরুষ পশুর মাংস নিবেদন করতে হয়। একবার ভাবুন, বৈষ্ণব ক্ষেত্রের এই পবিত্র তীর্থে মাছ মাংসের এই বলিদানের প্রথা আক্ষরিক অর্থেই এক অবিশ্বাস্য বৈপরীত্য তৈরি করে, তাই না? এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কিভাবে বৈষ্ণব প্রথা অক্ষুণ্ণ রেখে এই বলিদান সম্পন্ন হয়। সত্যি বলতে এটা আক্ষরিক অর্থেই এক রোমাঞ্চকর গোপন অভিযান। মূল মন্দিরের পবিত্রতা রক্ষার্থে পশুকে কখনোই মূল দরজা দিয়ে ঢোকানো হয় না। তার বদলে ভোর রাতে সম্পূর্ণ বাইরের দেওয়াল ঘেঁষে একটি অস্থায়ী মাচা বা স্ক্যাফোল্ডিং তৈরি করা হয়। একদম ঘুটঘুটে অন্ধকারে সবার চোখের আড়ালে সেই মাচা দিয়ে বলি দেওয়ার পশুকে ভেতরে নামানো হয়। এরপর সম্পূর্ণ নিঃশব্দে বলিদান সম্পন্ন হয়। আর সবশেষে শুরু হয় এক চূড়ান্ত ব্যস্ততা। ভোরবেলা জগন্নাথদেব ঘুম থেকে ওঠার আগেই রক্তের শেষ দাগটুকু পর্যন্ত ধুয়ে মুছে সম্পূর্ণ মন্দির পরিষ্কার করে ফেলতে হয়। বিশ্বাস করা যায়? সব মিলিয়ে যদি দেখি, এটি এক নিখুঁত এবং বিস্ময়কর বৈপরীত্য। দিনের বেলা সূর্যের আলোতে যেখানে বজায় থাকে কঠোর বৈষ্ণব বিশুদ্ধতা, রাতের অন্ধকারে ঠিক সেখানেই রাজত্ব করে ভয়ঙ্কর গোপন শাক্ত আচার। সম্পূর্ণ বিপরীত দুটি শক্তি, দুটি ভিন্ন ঐতিহ্য যুগের পর যুগ ধরে পরম সম্প্রীতিতে একে অপরের পরিপূরক হয়ে একই প্রাঙ্গণে সহাবস্থান করছে। নীলাচল ধামের এই অদ্ভুত সমন্বয় সত্যি একেবারে বর্ণনাতীত। আর এই পুরো বিষয়টা আমাদের এক অত্যন্ত ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়।
আমরা যখন কোনো বিখ্যাত ঐতিহাসিক স্থান পরিদর্শন করি তখন তার বিশালত্বে আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই যে ছায়ায় ঢাকা অন্ধকার দিকগুলো আমাদের চোখ একেবারে এড়িয়ে যায়। কে বলতে পারে চারপাশের ওই জানা ইতিহাসের ভেতরেও হয়তো আমাদের পায়ের ঠিক নিচেই আরও কত প্রাচীন গোপন চুক্তি আমাদের জন্য নীরবে অপেক্ষা করে আছে। বিমলা মন্দির তো সেই অজানা রহস্যেরই এক জ্বলন্ত প্রমাণ। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে চারপাশকে নতুন চোখে দেখার এই রোমাঞ্চকর অন্বেষণ ভবিষ্যতেও চলুক।